আজকের ভিডিওটা দেখুন, মিড এজ ক্রাইসিস অফ রিটায়ারমেন্ট প্ল্যানিং। ইটস আ হিউজ মানে ক্রাইসিস। আপনারা এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন হোয়াট ইজ মিড এজ ক্রাইসিস অফ রিটায়ারমেন্ট প্ল্যানিং। সমান 3,15,000 টাকা আপনার রিটায়ারমেন্টের সময় আপনার স্যালারি। দেখুন আপনি রিটায়ার যখন করছিলেন কত স্যালারি পাচ্ছিলেন। প্রথমে আসছি, আমরা যখন চাকরি করছি, সবাই ভালো চাকরি বা ব্যবসা যে যেটা করছে, যে যেভাবে ইনকাম করছে, আমরা প্রথমের দিকে কেউ সেভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারি না। কারণ এই এজটা 40 to 50, এই এজটাকে বলছি খুব ক্রুশিয়াল। এই সময় যদি আমরা প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং না করি, আমাদের জন্য ক্ষতি, কারণ নয়। কারণ একটা কথা আছে না, জিন্দেগি না মিলেগে দুবারা। এখানটাও তাই, আমরা যদি প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই এজের মধ্যে না করি, তাহলে আপনাদের আপনার প্রবলেম। কারণ টাইম স্পান, টাইম হরাইজেন, পাওয়ার অফ কম্পাউন্ডিং সব ডিপেন্ড করবে এর মধ্যে। যারা এর মধ্যে প্ল্যান করেছেন তারা খুব ভালো করেছেন, নালে এরপরে টাইম পাওয়া যায় না। আমাদের কি হয়, প্রত্যেকটা মানুষের যারা সুস্থভাবে প্ল্যানিং না করে, ধরুন হাই স্যালারি পাচ্ছি, হাই স্যালারি অনেকে কি হয়, অনেকে লো স্যালারি। এটা অনেক রকম ভিডিও আছে। যে হাই স্যালারি পায় সে কিন্তু হাই এক্সপেন্সেস, মেজরিটি মানুষকে দেখেছি হাই এক্সপেন্সেস করে। তার আবার হাই স্যালারিতে আবার অনেক কিছু প্রবলেম আছে। হাই স্যালারি যারা করে, লো স্যালারি যারা করে, তারা আয় বুঝে ব্যয় করে, এটা ঠিক। যারা হাই স্যালারি করে তারা না প্ল্যানিং করে না, ও আসছে যাচ্ছে, ও আবার এসে যাবে, আবার পরের মাসে আসবে। মেজরিটি যারা আমার কাছে এসছেন আমি দেখেছি, সেই হিসাবে আমি এই ভিডিওটা তৈরি করছি। কারণ তাদের এই জায়গাটায় কি হচ্ছে, তারা হাই রেসপন্সিবিলিটি নিচ্ছে হাই স্যালারিতে, আর কি করছে, হাই রেসপন্সিবিলিটিটাকে মুছে দিচ্ছে, লো স্যালারিটাকে হাই রেসপন্সিবিলিটি নেয়। সাধারণত হাই রেসপন্সিবিলিটি কি, বাড়ির লোকজন বা সবার জন্য বিগ হাউস কেনে, বিগ কার কেনে, বিগ ভ্যাকেশন করে, সব করবে, নিশ্চয়ই করবে। হাই এক্সপেন্সের আর একটা আছে, আমরা ভালো স্কুলে পড়ানোর জন্য হাই এক্সপেন্সেস ফর এডুকেশন করি, হাই চিলড্রেন এডুকেশন করি। এগুলো সাধারণত, এটা না করলে আপনি রোজগার করছেন কেন? সব সত্যি। বাট এই এজে এসে, বিটুইন 40 to 50, এই এজে এসে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একবার আপনারা বসুন। কত ইনকাম করেছেন যতদিন সার্ভিস লাইফে, টোটাল কত ইনকাম করেছেন সেটা একটা হিসাব করুন। আর টোটাল আজকের ডেটে আপনার কি কি আছে, সেই কি কি আছে মধ্যে লিস্ট অফ সেভিংস, লিস্ট অফ ইনভেস্টমেন্ট, and list of net worth, asset net worth, total asset। এইগুলো বসে হিসাব করুন, তাহলে বুঝতে পারবেন আপনারা কোনখানে আছেন। দিস ইজ দ্য কি বলবো, মিডল এজ রিটায়ারমেন্ট ক্রাইসিস। এইখানটা করলে আপনাদের অনেক মঙ্গল হবে। এর জন্য আমি কিছু বলবো না, আপনারা করবেন। এর জন্য রিকোয়ার্ড প্রফেশনাল পারসন, এটা ঠিক। যেখানে যার প্রফেশনাল অ্যাডভাইস দরকার আপনারা সেখানে নিন জানার জন্য। যদি জানেন তো ওয়েল অ্যান্ড গুড, আপনি সেইভাবে প্ল্যানিং করবেন। যদি না জানেন, এই সময় প্রফেশনাল গাইডেন্স নিন, আপনার মঙ্গল হবে। কারণ আপনি এর পরে কি চাইছেন, হোয়াট নেক্সট,
সেখানে বসে ঠিক করবেন হোয়াটস নেক্সট, আপনার প্ল্যান কি, এডুকেশন, রিটায়ারমেন্ট, সব তো এখানে এই টাইমটা থেকে মাথায় চাপে। আমার ভবিষ্যতে কি হবে, আমার ছেলে মেয়ের এডুকেশন, তার বিয়ে, সবাইকে রেখে যান আমার কাছে এসছে, সবার এক প্ল্যান। কি হয় এখানটা, যদি আমি মাথা ঠান্ডা করে আমার প্ল্যানিং করতে পারি, আমার মঙ্গল, অন্য কারোর মঙ্গল নয়। কারণ এই সময় ইউ রিকোয়ার্ড প্রফেশনাল পার্সন, ফিস দিন তাদেরকে, যে প্রফেশনাল সার্ভিস নিন, আপনার মঙ্গল হবে। এবার আমাদের বাঙালিদের মধ্যে এই কালচারটা কম, পয়সা দিতে হবে সেটা ঠিক আছে, বাট ম্যাক্সিমাম লোক প্রফেশনাল ফিস দেয় এই জায়গাটায় এসে তাদের মানে ফাইন্যান্সিয়াল গোল তৈরি করার জন্য। তাদের কি নেটওয়ার্ক হবে ভবিষ্যতে, যারা না জানেন তাদের জন্য বলছি, যারা জানেন তাদের তো অসুবিধা নেই। তো এই জায়গাটা হচ্ছে এই আপনাকে ভাবতে হবে, এবং কিভাবে ভাববেন, কারণ আপনাকে প্রফেশনাল অ্যাডভাইজারের হেল্প নেওয়াটা খুব প্রয়োজন এই সময়। যা করেছেন এই এজে গিয়ে একটু প্ল্যানিং করুন, নিজেরা করুন, বুঝতে পারবেন কোনখানে আছেন আর কি করা উচিত। ঠিক আছে, এই জায়গাটায় কি হয় বলুন তো, আমরা রিটায়ারমেন্টের যখন লাস্টের দিকে আসি না, তখন আমরা বুঝতে পারি, আমাদের বোধগম্য হয় আমি কি করেছি, আমার কি আছে, তার আগে উড়িয়ে যায়। মোস্ট পিপল উড়িয়ে যায়। সেই বলে না ফুটবল ম্যাচ 90 মিনিটে গোল হচ্ছে না হচ্ছে, লাস্টের দিকে খেলার আরো তোড়জোড় বেড়ে যায়, গোল করতে হবে গোল বাঁচাতে হবে। তারপর যদি যখন এক্সট্রা অ্যাডেড টাইমটা দেয়, তখন আরো দম বেড়ে যায়। দেখবেন অনেক ফুটবল খেলায় এক্সট্রা অ্যাডেড টাইমে মানে আরো জোশ বেড়ে যাচ্ছে, তখন মাথায় মানুষের ঘুম ভাঙে। টেস্ট খেলুন, নাহলে সব T20 হয়ে যাচ্ছে। লাস্টের দিকে এসে ডিসিশন নিচ্ছে আমার কি করব। প্ল্যান ইউর ইনিংস ওইভাবে, স্টেপ বাই স্টেপ। যেমন মানে প্রত্যেকটা এখনকার কোচরা কি করেন, প্রত্যেকটা মানে হাত ধরে বা 15 মিনিট, তারপরে 15 মিনিট, তারপরে 15 মিনিট, এইভাবে খেলার করে। বা টেস্ট বোলিংও ওইভাবে, টেস্ট ম্যাচও ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মানে ক্যালকুলেশন হয়। আপনার জীবনের ইনিংসটাকে, ইনভেস্টমেন্ট হ্যাবিটটাকেও সেইভাবে সাজান, তাহলে ভবিষ্যতে আপনাদের জন্যই মঙ্গল। টাকা জমলে তো আপনার লাভ, অন্য কারো তো লাভ না, আপনার টাকা জমবে। আমাদের কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশনটাকে বাড়ানো। যত ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে, মানুষ কম ঠকবে না। আজকে আমাকে একটা মানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, বিশাল মেসেজ, সে ক্রিপ্টোকারেন্সিতে দেউলিয়া হয়ে গেছে। সে আমাকে ফোন করে করছে, আপনি ক্রিপ্টো নিয়ে কিছু বলুন। যাতে আমি কেন বলবো ক্রিপ্টো নিয়ে, আমি কেন? তো বারবার বলি যে গভর্নমেন্ট রেগুলেশন না থাকলে সেখানে যাওয়া উচিত না। যেখানে গভর্নমেন্টের প্রোটেকশন আছে, সে আপনার যদি মনে হয় আমি ফিক্সড আইটেমেই থাকবো, আপনি ফিক্সড আইটেমে থাকবেন। যেখানে আপনার ভয় আছে, আপনার যদি মনে আছে যে না মিউচুয়াল ফান্ড আজকের দিনে সাই হয়, রিস্ক অল্প করে নেওয়া যায়, আপনি নেবেন। কারণ ইনফ্লেশনকে বিট করতে না পারলে আপনার ক্ষতি। কারণ আমি বারবার ভিডিওতে বলেছি, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বা এইসব জায়গা মানে ইন্ডিয়ার টপ 50 কোম্পানিতে ইনভেস্টমেন্ট, সেখানে লস হওয়ার প্রবাবিলিটি ইজ নেই 10 ইয়ার্স এন্ড অ্যাবাভ। তাহলে তো আবার বলছি, 5টা বাবেল দেখেছেন ইন্ডাস্ট্রিতে, মানে 5টা মানে মার্কেট ক্র্যাশ করতে দেখেছেন। যেদিন থেকে সেন্সেক্স শুরু হয়েছে তাহলে 80,000 যেত না, যদি মার্কেট উঠে যেত। একটা বারবার বলেছি বাবেল কিভাবে হয়, মার্কেটে হাই ইনফ্লেশনের জন্য মার্কেটে চড়া দাম, মার্কেটে একটা রিসেশন আসে, কারেকশন আসে। আবার কি হয়, ওয়ার হচ্ছে, ইন্টারন্যাশনাল ওয়ার, তখন মার্কেটে কারেকশন আছে, কি করে বুঝতে পারে, মার্কেট পড়ে। আবার হচ্ছে প্যান্ডেমিকে দেখেছেন, মার্কেট পড়ে, কারেকশন, মার্কেট প্রচুর হাই আছে, অনেকে শেয়ার বেচে প্রফিট তোলে, তখন একটা কারেকশন হয়। ভোটের রেজাল্ট বেরোচ্ছে পরে, বাট এগুলো কি কোনোটাই দীর্ঘস্থায়ী হয়েছে ইন্ডিয়ান ইকোনমিতে? আপনারা নিজেরা ডিসিশন নেবেন, নিজেরা জানবেন, নিজেরা বুঝবেন, দিয়ে ইনভেস্ট করবেন। সো এই মিড এজ ক্রাইসিস পিরিয়ডটাকে আপনারা ভালো প্রফেশনাল অ্যাডভাইজারের পরামর্শ নিন। আমি বলছি বলে আমার কাছে নয়, আপনাদের যার যেখানে, সারা ওয়ার্ল্ডের করার ক্ষমতামান নেই, যার যেখানে পছন্দ, যার যেখানে যে তার পরামর্শ নিন এবং ভালোভাবে প্ল্যানিং করুন। কারণ এই সময়টা হচ্ছে খুব ক্রাইসিসে, জিন্দেগি না মিলেগা দুবারা। এই সময় যদি প্ল্যানিং না করেন আপনাকে পস্তাতে হবে। জিন্দেগি মিলেগা দুবারা মানে নয় যে আজকে আমি এনজয় করে নেবো, দিয়ে সব পরে কি করবো, সেটা তো পরে যে জিন্দেগি বাঁচে তখন কি করবেন, এখন তো এনজয় করে নি। অনেকের বলেছি না বাস্তবে সম্ভব নয়, সিনেমা ডায়লগ খুব ভালো লাগে, বাস্তবে করতে গেলে এই সময় প্ল্যানিং করুন। ইটস আ হিউজ ক্রাইসিস এজ। ঠিক আছে, আপনারা দেখুন, বুঝুন, দিয়ে ডিসিশন নিন। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে,
মানুষের বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা গভর্নমেন্ট চাকরি করেন বা প্রাইভেট চাকরি করেন তারাও এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এটা ঠিক না ভুল মিড এজ ক্রাইসিস অফ রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনারা বুঝতে পারবেন। যাদের পেনশন নেই তাদের তো আরো ভালো করে ভাবা উচিত এই জায়গাটা এখন থেকে, যে ইনভেস্ট ইনকাম মাইনাস, আবার একটাই ডায়লগ, ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট আগে করুন, ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস করুন। আপনার ভবিষ্যতে কষ্ট হবে না আশা করি। সেটা বাংলায় আমাদের কথা ছিল না ছোটবেলায়, ইংরেজিতে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লো, আয় বুঝে ব্যয়, সেটা করুন আগে। সেখান থেকে আমি চেঞ্জ করছি, ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু দেন এনজয় ইউর লাইফ। সো এইবার আসছে মিড এজ ক্রাইসিস থেকে আপনারা বেরোবেন কি করে, কারণ সেই প্ল্যানিংটা আপনাদের যেমন দরকার। তা আমি একটা রাফ ভাষায় বলে দিচ্ছি যে এই মিড এজ ক্রাইসিসের সময় কি 40 থেকে 50 যখন বয়স হয় না, তখন স্যালারি হাই থাকে বলেছি। তা তখন যদি আমরা 20,000 প্লাস, যার যেমন ক্ষমতা, যে 20,000 এসআইপি করি বা 20 করলে যার যেমন ক্ষমতা, এই সময় অনেকে স্যালারি হাই হয়, তাদের জন্য বলছি 30,000 আপনারা বসান। যদি 40 ইয়ার্স এজ কত পাবেন তখন আপনার মিড এজ, মানে যখন রিটায়ার করবেন তখন আপনার স্যালারি কত হবে। আমার মোদ্দা কথা হচ্ছে, বলার বক্তব্য হচ্ছে এটা, তখন আপনার স্যালারি কে অনুসারে দেখাচ্ছি। ধরুন আপনি 20,000 টাকা, তার মানে 60 বছর মানে হচ্ছে রিটায়ার করবেন, তারপরে 20 ইয়ার্স, মোটামুটি আমি এটাকেই ধরছি 40 বছরটাকে। তাহলে 40 বছর 20,000 টাকা 20 ইয়ার্স, আমি অ্যাপ্রক্সিমেট রিটার্ন 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ অ্যাজ ফর পাস্ট হিস্ট্রি 15% মোটামুটি সবাই পেয়েছে, তার বেশি পেয়েছে। বাট আমার কাছে যারা এসছেন তারা দেখেছেন, আমি বলবো না এখানে। মোটামুটি যেসব ফান্ডগুলো নিয়ে আমরা কাজ করি বা বলি 15% রিটার্ন পাওয়া যায়। বাট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ছাড়া আমি কোনো ফান্ডের নাম এই ওপেন ফোরামে বলবো না, কারণ কার কি দরকার, কার কোনটা দরকার, কার কত টাকা দরকার, কে কিভাবে প্ল্যান করে, সবাইকার ডিফারেন্ট। তা সবাইকার কিন্তু মানে জ্বর মানে সব জ্বরই এক না, প্যারাসিটামল হচ্ছে কমন, বাট বাকি ওষুধগুলো কিন্তু আলাদা। এখানেও সবাইকার আলাদা আলাদা ওষুধ লাগে। দয়া করে আমাকে কেউ ফোনের মধ্যে বলবেন না আমাকে একটা ফান্ডের নাম বলে দিন, কোন ফান্ডটা করবো বলুন, আমি এই ফান্ডটা করেছি ভালো কি মন্দ। আমি সামনাসামনি বসে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস মানে গোল সেটিং বা প্ল্যানিং যাই বলবেন না করে কাউকে কোনো কমেন্টস করবো না। দয়া করে আমাকে ক্ষমা করবেন এই জায়গাটা থেকে, কারণ আপনাদের ক্ষতি হয়ে যাবে। আপনি কি চান? কারণ আজকে যে ফান্ড ভালো, কালকে সে পারফর্ম নাও করতে পারেন, তখন কি করবেন? আমি একটা ফান্ড বলে দিলে রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে ফান্ডের নাম জানতে চাইবেন না, ঠিক আছে? কারণ সব ফান্ডই ভালো, আপনার জন্য কোনটা শুট করবে তখন সেটা বলতে হয়, ঠিক আছে? সো কত টাকা পাবে আমি ক্যালকুলেটর নিন, সবাই একটা এসআইপি ক্যালকুলেটর, সবাইকে বলেছি এসআইপি ক্যালকুলেটর নিতে। আপনি এসআইপি ক্যালকুলেটরে ধরুন 20,000 টাকা এসআইপি নিচ্ছেন, 20,000 টাকা 20 বছর 15% রিটার্ন। ক্যালকুলেটরে মোটামুটি সব ক্যালকুলেটর 19-20, কেউ ইনফ্লেশন বিট করে, আমি ইনফ্লেশন পরে আসবো। 20 বছরে 15% হলে 2,65,00,000 যদি আপনি জমাতে পারেন ফর ইউর রিটায়ারমেন্ট পারপাস। যদি এটা 25,000 করেন, কারণ এটাকে বলে, কারণ আপনার টাকা আপনি জমাবেন 3,31,00,000, এটা বাস্তব, পাওয়ার অফ কম্পাউন্ডিং বলে এটাকে। এই যে 20 বছর আপনারা নিজেরা ক্যালকুলেটর এটা 25 বছর করবেন, দেখবেন কত হয়ে যায়। যত টাইম দেবেন তত পাওয়ার অফ কম্পাউন্ডিং হয়, কারণ আপনার কষ্টের টাকা আপনি কোথায় রাখবেন না রাখবেন সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। এবার ধরুন 30,000 টাকা আপনি মান্থলি ইনভেস্ট করছেন, যদি যার যেমন ক্ষমতা, অনেকের হাজবেন্ড ওয়াইফ দুজন চাকরি করে একসঙ্গে, সেগুলো তাদের পক্ষে সম্ভব। যেটা আমার কাছে উঠে এসছে 3,98,00,000 প্লাস, যদি 15% হয়, তাহলে আপনারা যে রিটায়ারমেন্টের সময় রিটায়ার করছেন এই টাকাগুলো পাচ্ছেন 2,65,000, 2,65,000। যদি ব্যাংকের এফডির মতো 7% তোলেন 37 লাখ, মানে
বছর হচ্ছে 37,85,000, এই আমি রাউন্ড ফিগার দিলাম প্লাস, ডিভাইডেড বাই 12 সমান 3,15,000 টাকা আপনার রিটায়ারমেন্টের সময় আপনার স্যালারি। দেখুন আপনি রিটায়ার যখন করছিলেন কত স্যালারি পাচ্ছিলেন? আপনি তো স্যালারি চাকরি করছিলেন, রিটায়ারমেন্টের সময় স্যালারি দেখুন, অনেকে বলবে ইনফ্লেশন। আপনি কি রিটায়ারমেন্টের সময় যখন যে মাইনেটা পাচ্ছিলেন সেই মাইনের থেকে বেশি না কম? সো এইভাবে প্ল্যানিং করুন। প্রত্যেককে সবাইকে বলছি এইটাকে দেখুন, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যে যেরকম ইনভেস্ট করবেন ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনে সেই জন্য 7 to 8% নেবেন, দিয়ে এটা পেনশনে চলবেন। দিস ইজ বলে লিগেসি। আমি একটা ভিডিও আনবো দেখবেন, হেলথ ওয়েলথ মাইন্ডে নিয়ে যেটা আনছি, মাইন্ডসেট থেকে প্ল্যানিং থেকে কিভাবে আপনার লিগেসি বিল্ড করবেন ওয়েলথ, সেটা কিন্তু এটার একটা পার্ট। ক্লিয়ার? সো মিড এজ ক্রাইসিস থেকে বেরোনোর সলিউশন হচ্ছে এটা। যদি আপনারা পারেন আপনাদের জন্য মঙ্গল, করবেন কি করবেন না আপনাদের চয়েস। ঠিক আছে? সো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পরে ভিডিও পেতে গেলে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন, তাহলে আপনারা পাবেন। আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যদি তাদের কাজে লাগে। নমস্কার।